আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এলাম সোনা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে, মটর পনির। চলুন মটর পনিরটা আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে। এক চামচ লবণ দিয়ে দেবো জলে। মটরগুলো একটু লবণ পানিতে ফুটিয়ে নেব। দেখুন এটাকে আমি 5 মিনিট লবণ জলে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে এসেছে, আমি এবারে এটাকে নামিয়ে নেব। দেখুন এগুলোকে এবার আমি জল থেকে তুলে নেব। চলো রান্নাটা আরম্ভ করা যাক। ঘি দিয়ে দেবো 1 চামচ। জিরের ফোড়ন দিয়ে দেবো, দারচিনি, ছোটো এলাচ, মশলাটা একটু ভাজা সেন্ট হলে পেঁয়াজ দেবো। পেঁয়াজ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো আমি। এখন পেঁয়াজটা লাল লাল একটু ভাজা হয়েছে, আমি এবারে টমেটোর পেস্ট দিয়ে দেবো। এটা আমার দুটো টমেটো পেস্ট করে নিয়েছি। ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না টমেটোর গন্ধটা যাচ্ছে। দেখুন বন্ধুরা, টমেটোটা আমার অনেকক্ষণ কষানো হয়ে গেছে, গন্ধটা এখন আর নেই। এবারে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে দেবো। কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা, গরম মশলা, আদা রসুন ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলার পরিমাণে অল্প করে লবণ দিয়ে দেব। ধনেপাতার পেস্ট দিয়ে দেবো 1 চামচ। দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ হয়ে গেছে। এবারে আমি এতে টক দইটা দিয়ে দেবো। টক দই দিয়ে দেবো। আমি চুলোর তাপটা একদম লো করে দিয়েছি যাতে না দইটা ফেটে যায়। ভালো করে এইভাবে নেড়ে ছেড়ে দইটাকে আমি মিশিয়ে নেব।
মশলা আমার কষানো হয়ে গেছে, এবারে মটরগুলো দিয়ে দেব। দেখুন মটর দেওয়া হয়ে গেছে, মটর দিয়ে আমি একটু এবারে এটাকে কষিয়ে নেব। ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি গরুর দুধ ঠান্ডা করে জাল করে ঠান্ডা করে নিয়েছি, এটা দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে আপনারা পাউডার দুধও দিতে পারেন। এটাকে আমি এবারে 5 মিনিট সিদ্ধ করতে ঢেকে দেব। দেখুন বন্ধুরা, ফিরে এলাম এবারে। দেখুন তেল কেটে মটর সিদ্ধ হয়ে গেছে, এবারে এটাকে পনিরগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে পনিরকে ভাজিনি, কাঁচাই দিচ্ছি, যেহেতু এটা নরম থাকবে, ভাজলে শক্ত হয়ে যাবে। আমি কাঁচাই পনির ব্যবহার করলাম, আপনারা চাইলে ভিজাও দিতে পারেন। উপর থেকে একটু লবণ দিয়ে দেব, অল্প করে একটু চিনি দিয়ে দেব, কসুরি মেথি, একটু নেড়ে চেড়ে দেবো। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার। তো এটা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস যার সঙ্গে খাবেন তাতেই ভালো লাগবে। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন মটর পনির। চলুন বন্ধুরা, 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন 10 মিনিট আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটাকে, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায়। আমি রেসিপিটা আজ এখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।